যে প্রিভিয়াস ক্লাসের কিছু কোশ্চেন আচ্ছা, ছিল ওগুলা। জি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে যেটা আমরা আলোচনা করলাম যে যদি আমি প্রত্যেকটা বিটকে জিরো করে ইয়ে করি, তাহলে জিরো থেকে আমার সর্বোচ্চ হবে কত? 255। তার মানে এটাই হচ্ছে আইপির রেঞ্জ, এর বাইরে হবে না, এটাই আর কি। তার পরবর্তীতে আসেন যে ওই যেটা আমিও আলোচনা করছিলাম যে আলটিমেটলি এই যে এইগুলো যে আসে এটা কি হবে, এটা আলটিমেটলি হচ্ছে কি পাওয়ার অফ টু। ঠিক আছে, যেটার বের হচ্ছে যে 2 4 করে এভাবে বাড়তে থাকে। ওকে, তাহলে ওকে, এখন আসেন যে আমরা যখন আইপি নিয়ে কাজ করি, হ্যাঁ, তখন আমাদের কিছু টার্মিনোলজি ইউজ হয়, কিছু কিওয়ার্ড, কিছু টার্ম ইউজ হয়, যেগুলা একটু বুঝতে হবে। প্রথমে হচ্ছে বিট, যেটা আমরা জানি যে এক একটা মানে প্রত্যেকটা বাইনারি ভ্যালুকে একটা বিট বলে। তো একটা ভ্যালু দুইটা পসিবল ভ্যালু হতে পারে, একটা হচ্ছে কি ওয়ান অথবা জিরো, অথবা জিরো অথবা ওয়ান, মানে তো একই। তো যদি ওয়ান হয় এটাকে আমরা বলি অন, আর যদি জিরো হয় সেটাকে আমরা বলি অফ। মানে অন বিট আর হচ্ছে অফ বিট। তারপর হচ্ছে বাইট, এই যে 8টা বিট নিয়ে হচ্ছে একটা বাইট। এই বাইটটাকে আবার আমরা অক্টেটও বলি। মানে একটা বাইটকে আমরা আলটিমেটলি একটা পোর্শন, 8টা বিটে তো একটা বাইট, 8টা বিটে, তো এই একটা পোর্শনকে আমরা অক্টেট বলি। আর এই অক্টেটের মানে যদি আমরা দুই ভাগে ভাগ করি, অর্থাৎ এই 8 বিটকে যদি আমরা 4 বিট করে ভাগ করি, তাহলে সেটা হচ্ছে নিবল। তারপর হচ্ছে এই চারটা তো ক্লিয়ার নাকি? বিট, বাইট, অক্টেট, নিবল। জি, ক্লিয়ার। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এর একটা অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। যে আমি যখন আমার নেটওয়ার্কের হোস্ট গুলোতে আইপি কনফিগার করি, মানে আইপি অ্যাসাইন করি, তখন যে অ্যাড্রেসটা আমাকে আইডেন্টিফাই করে দেয়, আমাকে ডিফাইন করে যে আমি আলটিমেটলি কোন নেটওয়ার্ক এর আন্ডারে আছি, এই অ্যাড্রেসটাই হচ্ছে মূলত নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, যেমন আমরা এই যে 192, হ্যাঁ, তারপর হচ্ছে 168, তারপরে ধরেন 10.10, এরকম একটা আইপি দিলাম। তো এখন এটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা থেকে আমি বুঝতে পারবো যে আমি কোন নেটওয়ার্কের আন্ডারে আছি। তো ওকে, তো দেখেন এই জায়গায় তারপর হচ্ছে কি সাবনেট। সাবনেটটা হচ্ছে যে বড় একটা নেটওয়ার্ক, সাপোজ এটা একটা নেটওয়ার্ক, ভালো করে বুঝেন। এই নেটওয়ার্কটাকে আমি যখন ছোট ছোট ভাগে ভাগ করব, এটাকে আমরা বলতেছি সাবনেট। এটাকে আমরা বলতেছি কি সাবনেট, অর্থাৎ নেটওয়ার্কের ছোট ছোট পোর্শনটাকে আমরা বলতেছি সাবনেট। এটা আমরা দেখবো। তারপর হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্টও এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মতোই একটা আইপি, তবে ফাংশনালিটি হচ্ছে ডিফারেন্ট। এই আইপির ফাংশনালিটি হচ্ছে যে আমাকে ডিফাইন করে দেয়া আমি কোন নেটওয়ার্কের আন্ডারে আছি, আর আমি যে নেটওয়ার্কের আন্ডারে আছি ওই নেটওয়ার্কের প্রত্যেকটা আইপির সাথে কমিউনিকেট করা, ইনফরমেশন শেয়ার করার কাজ হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেসের কাজ। এটা কি ক্লিয়ার? হ্যালো? জি ভাই, ক্লিয়ার। তারপরে এই জায়গায় হচ্ছে যে ওই যে আইপি অ্যাড্রেসে যে আসলে 3টা ফরম্যাট হয়, এটা হচ্ছে ডেসিমেল, যেটা আমরা বুঝতে পারি, আর এটা তো বাইনারি, অলরেডি আপনারা জানেন। আরেকটা আছে হেক্সাডেসিমেল। ঠিক আছে, এটা আলটিমেটলি আমাদের কোথাও দেখবেন না, এটা মনে হয় কিছু সিস্টেম ইউজ অনলি, এটা লাগে না আর কি। তো এইটা হচ্ছে আমাদের জন্য, মানুষদের জন্য, আর এটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস বা কম্পিউটার সিস্টেমের জন্য। আর যেটা ওই যে গতকালকের ক্লাসে মনে হয় আলোচনা করছিলাম যে আইপি ভার্সন 4 এ টোটাল 4.3 বিলিয়ন অ্যাড্রেস হয় টোটাল। এই শিট দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা আছে যে প্রত্যেকটা সাবনেটে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে। ভালো করে বুঝুন, প্রত্যেকটা সাবনেটে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে। এটার সাথে আমি একটু প্লাস করি, ব্রডকাস্ট অ্যাড্রেসও থাকে। কি থাকে? ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, এটা একটু খেয়াল করেন, বলতেছি। ওকে, তারপরে যে আমরা বলতেছিলাম ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম, যে আমরা তো 3টা ক্লাস নিয়ে আলোচনা করছি, তো টোটাল ক্লাস তো মূলত 5টা। ওই যে ডি এবং ই, এই গুলো হচ্ছে আলটিমেটলি দেখেন, একটা হচ্ছে মাল্টিকাস্ট আর হচ্ছে রিসার্চ। তো আমাদের নেটওয়ার্কিং এ আলটিমেটলি তো আমাদের এই 3টাই লাগে, এই মাল্টিকাস্ট গুলো লাগে। সেটা হচ্ছে আমাদের, আমরা সিস্টেম অ্যাডমিন যারা, আমরা আলটিমেটলি এগুলো ইউজ করতে পারি না, এটা হচ্ছে সিস্টেম ডিফাইন,
নেটওয়ার্ক ডিভাইস গুলো কমিউনিকেট করার ক্ষেত্রে এই মাল্টিকাস্ট ব্যবহার করে। যেমন ধরেন বিজিবি কমিউনিকেশন, ওএসপিএফ কমিউনিকেশন থেকে শুরু করে অনেকগুলো সিস্টেম ইউজ আছে যেগুলোতে আছে ব্রডকাস্ট অ্যাড্রেস গুলা ব্যবহার করা হয়। আর ক্লাস ইটা এটা কোনো ব্যবহার নাই, এটা টোটালি রিসার্চের পারপাসে রিজার্ভ করা আছে। ওকে, এই হচ্ছে 5টা ক্লাস যেটা আমরা অলরেডি যে আলোচনা করছি, যে ক্লাস সি রেঞ্জটা আসলে কিভাবে হয় এটা তো আলোচনা করে ফেলছি। এটা আপনাদের হোমওয়ার্ক ছিল, বের করেন। এটা হচ্ছে ক্লাস এ বি। এখন আসেন সাবনেটিং। আচ্ছা, তো সাবনেটিংটা কি, যেটা অলরেডি বললাম যে সাবনেটিং হচ্ছে যে এই যে ডিভাইডিং এ নেটওয়ার্ক ইনটু টু অর স্মলার নেটওয়ার্ক, অর্থাৎ কোনো একটা নেটওয়ার্ককে আমি ছোট ছোট ভাগে ভাগ করব, এটা আলটিমেটলি হচ্ছে আমার কি সাবনেটিং। এই সাবনেটিং যদি আমি করি তাহলে আলটিমেটলি কি হবে, যে ইট ইনক্রিজ রাউটিং এফিসিয়েন্সি। যদি সাবনেটিংটা আমার ছোট হয়, মানে তো যত বেশি সাবনেটিং আমার রাউটিং এফিসিয়েন্সিটা মানে ফাস্টারটা তত বেশি হবে, রাউটার তত ফাস্ট কাজ করতে পারবে, which helps to enhance the security of the network and reduce the size of the broadcast domain. আচ্ছা, এটা মিনিংটা হচ্ছে যে আমি যদি ক্লাস এ নিই, ভালো করে খেয়াল করেন, ক্লাস এ নিলে আমরা কি জানি যে ক্লাস এ তে নেটওয়ার্ক পোর্শন থাকে হচ্ছে 3টা, আর হোস্ট পোর্শন থাকে 1টা। তো দেখেন নেটওয়ার্ক পোর্শন যেহেতু অনেক বড়, তার মানে কি ওর নেটওয়ার্কটা কিন্তু হিউজ বড়, এটাকে বলতেছে যে ব্রডকাস্ট ডোমেইনটা অনেক বড় হবে। মানে এখন দেখেন এই যে নেটওয়ার্ক পোর্শনটা অনেক বড়, তার মানে এই জায়গাটা আইপিও অনেক হিউজ। তো আমি যখন এই আমার যে ব্রডকাস্ট আইপিটা, সে যখন ধরেন একটা ব্রডকাস্ট করবে, তার মানে কি হিউজ, মানে এই যে নেটওয়ার্ক আছে এই প্রত্যেকটা ইয়াতে তো তার কি করতে হবে, সরি সরি আমি একটু ভুল বলছি, ক্লাস এ এর জন্য এটা ক্লাস নেটওয়ার্ক, থ্রি হবে। ক্লাস থ্রিতে। সরি সরি আমি এটা ভুল হয়েছে। আর হোস্ট হচ্ছে কত, হোস্ট হচ্ছে 3টা, রাইট? সরি, হ্যাঁ। তো এখন কি হোস্ট আমার তো হিউজ আইপি না, হিউজ আইপি। জি। এই আইপি গুলোর মধ্যে যদি আমার আইপিটা ব্রডকাস্ট করতে যায়, তাহলে তো এই প্রত্যেকটা আইপি কে তো তার ইনফরমেশন পাঠাইতে হবে। তার মানে এই ডোমেইনটা কি, মানে ডোমেইনটা বলতে হচ্ছে একটা স্পেস, ডোমেইন মানে কি একটা স্পেস। এই স্পেসটা কি, মানে কি স্পেস, যে ব্রডকাস্ট স্পেস, যে জায়গায় তারা ব্রডকাস্ট করবে। তো এটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না? যদি আমি ক্লাস এ নিয়ে শুরু করি, কিন্তু আমি যদি ক্লাস সি নেই, তাহলে হবে এরকম যে নেটওয়ার্ক হবে আমার 3টা আর হোস্ট হবে 1টা। তার মানে কি তখন এটা রিডিউস হবে, তার মানে এটা আমি যত সাবনেট করব আমার ব্রডকাস্ট ডোমেইনটা তত কি হবে, ছোট হবে। এটাই বোঝাচ্ছে। এটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, তারপরে সাবনেট মাস্ক, খুব ইম্পর্টেন্ট জিনিস। যে সাবনেট মাস্ক এটাও একটা আইপি অ্যাড্রেস, 32 বিটের একটা আইপি অ্যাড্রেস। এই সাবনেট মাস্কই আপনাকে বলে দিবে আপনি কোন নেটওয়ার্কের আন্ডার আছে। সাবনেট মাস্কটা যদি এটাকে আমি বলি যে আসলে সাবনেট মাস্ক হচ্ছে একটা এরকম একটা আইপি, যে আইপিটা ডিফাইন করে যে আমার কতটুকু নেটওয়ার্ক পোর্শন আর কতটুকু হচ্ছে আমার হোস্ট পোর্শন। এটা কি ক্লিয়ার? এখন জি ভাই, ক্লিয়ার। এই সাবনেট মাস্ক দেখেন কি কি হইতে পারে। 0 হইতে পারে, 128 হতে পারে, 192, 224, 240, 248, 252, 254, 255, এর উপরে আর সাবনেট মাস্ক হবে না। এটার মধ্যে রেঞ্জ হবে। ওকে, এখন আসেন আমরা এটা আরো দেখি যে কিভাবে কি সাবনেট মাস্ক। ওকে দেখেন, সাবনেট মাস্ক, আচ্ছা সাবনেট মাস্কের একটা বিষয় একটু ক্লিয়ার করি। এই যে এটা আপনাদের মুখস্থ করতে হবে এতটুকু, যে ক্লাস এর ডিফল্ট সাবনেট মাস্ক, ডিফল্ট ডিফল্ট হ্যাঁ আমি বারবার বলতেছি ডিফল্ট, ক্লাস এর জন্য প্রথমটা হবে 255। মানে কি প্রথমটা হচ্ছে ফুল, ভালো করে দেখেন এর উপরে কি আর আইপি আছে? জি না, নাই। তার মানে কি প্রত্যেকটা বিট অন, মানে 1 আছে, প্রত্যেকটা অন, সবগুলো যোগ করলে 155 হয়। এটা হচ্ছে ক্লাস এ ডিফল্ট সাবনেট মাস্ক, বাকি যা আছে সব 0। ক্লাস বি এর ক্ষেত্রে দুইটা হবে আমার 255 255, আর বাকি দুইটা হচ্ছে কি 00। তার মানে আমি এই সাবনেট মাস্ক দিয়ে বুঝতেছি যে আমার এই দুইটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, এই দুইটা হচ্ছে আমার কি হোস্ট পোর্শন। এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক পোর্শন আর 3টা হচ্ছে হোস্ট পোর্শন। সিতে দেখেন 3টা আমার নেটওয়ার্ক পোর্শন, একটা হচ্ছে আমার কি হোস্ট পোর্শন। এই সাবনেট মাস্কটা মুখস্থ করা লাগবে ডিফল্ট। ওকে, এখন আসেন সাবনেটিং টেকনিক। এটা এক একজন এক এক ভাবে করায়, এটার বহুত টেকনিক আছে, সহজ কঠিন, কঠিন সহজ, যে যার কাছে যেটা ভালো লাগে।
আমার টেকনিক, আমি যেটা ফলো করি, এটা তো আর আমার তৈরি করে না, এটা কেউ একজন তৈরি করছে, আমি এটা ফলো করি। এটা হচ্ছে কি, যে ভালো করে খেয়াল করেন, হ্যাঁ? আমি একটা দেখাবো, বাকিগুলো আপনারা করবেন। যদি এটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, বাকিগুলো এমনি পাবেন। শুরু করতেছে একেবারে সহজ দিয়ে একটা। এটা হচ্ছে একটা কি, কোন ক্লাস বলেন? ক্লাস সি। সি। ক্লাস সি। ক্লাস সি। তো এই ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মার্কস কি? 255.255.255. 255.255.255. ওকে, লাস্টেরটা কত হবে? 0, রাইট? 0. ওকে, এই তিনটা হচ্ছে 255 হবে, এই তিনটা 255, লাস্টেরটা 0। এখন আমাকে এরকম একটা সাবনেট দেওয়া আছে ক্লাস সি এর। আমাকে বলতেছে এটাকে সাবনেট করো /28 এ। ভালো করে খেয়াল করেন। এখন এই যে স্ল্যাশ, এগুলো কি, এটা আলোচনা করবো, সমস্যা নাই, টেনশন করেন না যারা না বুঝতেছেন। আমরা আসতেছি, কিন্তু আগে টেকনিকটা বোঝেন। তো যখন এরকম প্রশ্ন আসবে যে এই সাবনেটটাকে তুমি /28 করো, বা 26 করো, বা 27 করো, বা 29 করো, 30 করো, যাই আসুক, সিস্টেম কি? প্রথম হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্ক। যে আমাকে আগে বুঝতে হবে যে এই যে আমি সাবনেট করব, এটা তো একটা নেটওয়ার্ক, এটাকে আমি যদি ছোট ছোট ভাগে ভাগ করি, আমি প্রথমে কয়টা ভাগ করতে পারবো, এটাকে আমরা বলতেছি নাম্বার অফ নেটওয়ার্ক। এটা টেকনিকটা কি? আপনাকে যেটা করতে বলবে এইটার সাথে মাইনাস করবেন আপনার কাছে যা আছে। আমাকে বলছে কত, 28 করতে, আমি 28 থেকে মাইনাস করছি, আমার কাছে যা আছে 24। তাহলে এটা বিট কত? 4, নাকি? বুঝতেছেন? জি জি, বুঝতে পারছি। তো আমার আমার বেস হচ্ছে তো 2। এই 2 এর সাথে আমি এই যে 4, যে 4টা বিট আসলো, এই বিটটাকে আমি কি করব, পাওয়ার হিসেবে দেবো, যে 2 to the power 4। এই 2 কি হবে, 4 বার গুণ হবে, নাকি? তাহলে কত হইলো? 2 × 4, 4 × 8, 8 × কত, 16। তাহলে আমার প্রথমেই, আমি যখন 28 থেকে 24 থেকে 28 করব, তখন আমার সাব নেটওয়ার্ক হইতেছে কয়টা? 16টা। এটা কি ক্লিয়ার, বুঝছেন কিনা? জি, এটুকু ক্লিয়ার। এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? এরপরের কাজ, আমি যে এই যে 16টা সাবনেটে পাইতেছি, এই প্রত্যেকটা সাবনেটে, মানে আপনার এরকম একটা ঘর ছিল, এরকম একটা ঘর, এটাকে আপনি প্রথমে, এখন দেখলেন যে এই যে আমাকে যে কন্ডিশন দেওয়া হয়েছে, এটাতে আমি 8টা ভাগ করতে পারতেছি, এরকম 8টা ভাগ করলাম। তো এই 8টা ভাগের মধ্যে কয়টা করে আইপি থাকবে, এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। এটা বের করবে। এটা বের করার সিস্টেম কি? আইপি ভার্সন 4 কত বিটের? 32 সর্বোচ্চ বিট। তো আমি কি করবো, এই 32 থেকে মাইনাস করব আমাকে যে এটা করতে বলা হয়েছে, কত, 28 করতে বলা হয়েছে। 32 থেকে 28 মাইনাস করলে থাকে কত, 4। আবার এটাকে আমি যদি 2 to the power 4 করি, তাহলে বিট হয় আমার কত, 16। তার মানে আমার নেটওয়ার্ক হচ্ছে 16টা, প্রত্যেকটা নেটওয়ার্কে আইপি হচ্ছে 16টা। 16 × 16, 256। মিলছে? জি, বুঝছি। আচ্ছা, এখন যারা আমরা বলতেছি মিলছে, কেমনে মিলছে, যারা বুঝেন নাই তাদের জন্য ভালো করে খেয়াল করেন। এই জায়গায় /24, এটার মিনিংটা হচ্ছে 24 বিট আপনার নেটওয়ার্ক। ভালো করে বুঝেন, 24 বিট হচ্ছে আপনার নেটওয়ার্ক। আমরা কি জানি, 32 বিট টোটাল হচ্ছে আমার আইপি ভার্সন 4-এ। তো আমরা জানি যে প্রথমে থাকে 8 বিট, তারপরে 8 বিট, তারপরে আবার 8 বিট, তারপরে আবার 8 বিট। এটা আবার 8.8 ডিএনএস মনে করেন না, আমি মিনিং বুঝাচ্ছি। ওকে, এরকম করে 8টা বিট, এই থাকে টোটাল 32 বিট। আমাকে বলে দিচ্ছে যে এই যে 24 বিট, প্রথম 24 বিট তোমার হচ্ছে কি, নেটওয়ার্ক। আর বাকি যে 8 বিট, এটা হচ্ছে তোমার হোস্ট। তো আমার 8 বিট যদি হোস্ট হয়, তো আমার একটা বেস কত, 2 ইন্টু হবে 8। আমি হোস্টের জন্য পাচ্ছি কয়টা, 8 বিট। এই 2 আপনি 8 বার গুণ করবেন, ঠিক আছে? তাহলে যেটা মিনিংটা হয় 256। 256, এই হচ্ছে /24 হলে আমি টোটাল আইপি পাবো কয়টা, 256। পরে কয়টা ইউজ করতে পারবো কি পারবো না সেটা হিসাব পরে, আমি টোটাল আইপি পাচ্ছি 256টা। এখন অনেকের কনফিউশনটা হচ্ছে যে কিছুক্ষণ আগে ভাই আপনি বললেন যে আইপি রেঞ্জ হয়েছে 0 থেকে সর্বোচ্চ 255, তাহলে এই জায়গায় 56 কেমনে হয়? এর কি প্রশ্ন কারো আছে নাকি নাই? না, প্রশ্ন নাই। গুড। যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লিয়ার, আর যদি প্রশ্ন থাকে
তো সেটা হচ্ছে যেহেতু আমার 0 থেকে কাউন্ট হয়েছে, তো দেখেন আমি যদি বলি যে 0 থেকে 4, তার মানে দেখেন 0 এটা নিজে একটা ভ্যালু, তারপর 1 একটা ভ্যালু, 2 একটা ভ্যালু, 3 একটা ভ্যালু, 4 একটা ভ্যালু, তাহলে কয়টা ভ্যালু? 5টা না? তো সেম ভাবে আমার 0 থেকে যদি 55 হয়, তার মানে কি 256, যেহেতু 0 থেকে কাউন্ট, এটা তো সে 1 থেকে তো কাউন্ট করে নেই। অর্থাৎ এই সিস্টেমে 0 একটা ভ্যালু, 0 কে আপনার একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে। আমরা তো কাউন্ট করার সময় 1 2 3 কে কাউন্ট করি, রাইট? এটাকে আপনাকে 0 থেকে কাউন্ট করতে হবে। আশা করি ক্লিয়ার। পরে আসেন। তো এটা গেল আমার 2 নাম্বার স্টেপ, যে প্রথমে আমার কয়টা নেটওয়ার্ক হবে, কয়টা হোস্ট হবে, এটা বের করলাম। তারপর আমাকে বের করতে হবে সাবনেট মাস্ক কি হবে। এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি যে বের করব আমার সাবনেট মাস্কটা কি হবে। এটার টেকনিকটা কি? এটার টেকনিকটা হচ্ছে যে আমাকে তো বলছে যে আমার টোটাল বিট কয়টা, দেখেন 24 বিট, কিন্তু আমাকে করতে হবে কত? 28। যদি 28 আমি করি, তাহলে ভালো করে খেয়াল করেন, দেখেন যে আমাদের এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এই তো আমাদের টোটাল 4টা অক্টেট, প্রত্যেকটা 8 বিট করে আছে, বুঝছেন? 8 বিট করে আছে। তো আমার ডিফল্ট ছিল 24, আমাকে বলছে 28 করতে। তাহলে 24 থেকে আমি যদি 28-এ যাই, কয় বিট? 25, 26, 27, 28, 4 বিট। ভালো করে বুঝেন। তাহলে এটা তো আমার ডিফল্ট বিটই আছে। এই জায়গায় আছে আমার 8 বিট। ভালো করে বুঝেন, আরো 8 বিট। এটা ভালো করে বুঝতে হবে। 8 বিট, এই জায়গায় 4, এই জায়গায় 4। তো আমাকে যেহেতু 28 বিট বলছে, তাহলে আমার নেটওয়ার্ক এখন এই 24-এর সাথে এই 4 কি আর এড হবে না? তাহলে 24 জি আর আর হবে। হচ্ছে 4, কত হইলো? 28। বাকি থাকে আমার কয় বিট? 4 বিট। 4 বিট। তো এই যে 28 বিট হইলো, তো এই 28 বিটের মধ্যে কি কি আসে দেখেন। এই যে প্রথম 4টাকে আমার কি অন করে দিতে হবে, যেহেতু এটা আমার নেটওয়ার্ক পোর্শন হয়ে গেছে, নাকি? এই 8 বিটের মধ্যে এই 4টাকে আপনি অন করবেন না, যেহেতু আপনার এগুলা নেটওয়ার্কের অপশন। এই যে প্রথম 4টা যদি আমি যোগ করি, কোন 4টা? এই যে প্রথম 4টা, এই 4টা যোগ করলে আমার কত আসে মান? যোগ করেন, একজন যোগ করে আমাকে বলেন। একজন বলেন। 240। 240। তাহলে আমি যে এই যে সাব নেটওয়ার্ক 16টা করতেছি, এই 16টা সাব নেটওয়ার্কের প্রত্যেকটা সাবনেট মাস্ক হবে 240। যেটা দেখেন, এই যে 128, 164, 32, 16, এটা যোগ হয়েছে, আর বাকি 4টার মান হচ্ছে 0। তার মানে এই 4টা যোগ করলে 240 হয়। তাহলে আমার সাবনেট মাস্ক হবে কত? 255.255.240। এখন খেয়াল করেন, এটা এটা হচ্ছে আইপি ভার্সন সি, সরি আইপি ভার্সন 4 এর ক্লাস সি। তো ক্লাস সি এর ডিফল্ট মাস্ক কি ছিল? 3.255, 3.255 ছিল, তারপরে ছিল 0। তো এখন আমার যে এই যে /28 করলো, এটা কি আর ডিফল্ট আছে? এটা তো আর ডিফল্ট না, এটা কাস্টমাইজ হয়ে গেল, যেটাকে আমরা সিআইডিআর বলি। এটা পরে আসবো, সমস্যা নাই। তো এখন এই যে 28, তার মানে আমার আরো 4 বিট এড হলো। এই 4 বিটে দেখেন 0-র জায়গায় এই 4 বিটের ভ্যালুর মানটা চলে আসছে। এটাই হচ্ছে আমার সাবনেট মার্ক। এই সাবনেট মার্কসে আমাকে বলে দিবে আমি কোন নেটওয়ার্কের আন্ডারে আছি, আমার কয়টা আইপি আছে, আমার কোনটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, কোনটা ব্রডকাস্ট আইপি, কোনগুলো আমি ইউজ করতে পারবো, কোনগুলো পারবো না। তার মানে এই সাবনেট মার্কসে হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এতটুকু ক্লিয়ার, নাকি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। জি ক্লিয়ার। ওকে। তো এখন আমার কি টেকনিক, আপনারা এইভাবে সাজাবেন। যারা নতুন, পুরাতন হয়ে গেলে এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে, বা এমনি পারবেন। এভাবে সাজাবেন আমি যেভাবে সাজাইছি। সাজায় ওই আইপিটা দেখেন, ভালো করে খেয়াল করেন। এটা কি আমার মেইন আইপি। আমি কি করলাম? 192, 168, 10 পর্যন্ত দেখেন ঠিকঠাক মতো লিখছি। বাকি যে 8টা বিট আছে সবগুলোকে আমি 0 করে দিচ্ছি। যেহেতু এটা 0, তার মানে আমি কি বাইনারিতে নিলাম, ডেসিমেল থেকে বাইনারিতে নিলাম। তো এটাকে আমি যদি ডেসিমেলে নিয়ে যাই, তাহলে রেজাল্ট এরকম আসে। এটা তো বুঝছেন, এই যে 8টা বিটের যোগফল হচ্ছে 0, এরকম আসে। তো এখন পরবর্তীতে আমি কিভাবে আলটিমেটলি এটাকে বের করব, যে আমার এই যে প্রত্যেকটা এই যে 16টা যে নেটওয়ার্ক হইলো আমার, এই 16টা নেটওয়ার্ক আমরা বলতেছি আমার আইপি আছে কয়টা? 16টা করে।
তো এখন প্রথম নেটওয়ার্ক আমার কি হবে? আমার তো 16টা নেটওয়ার্ক সাব নেটওয়ার্ক হবে, তো প্রথম সাব নেটওয়ার্কটা আমাকে বের করতে হবে। তো প্রথম সাব নেটওয়ার্কটা কি? অবশ্যই জিরো। কারণ কি? আপনার যেহেতু এই যে দেখেন, এইটা হচ্ছে আমার 6 আর এই হচ্ছে 8টা বিট, তো আমি যদি প্রত্যেকটাকে জিরো করে দিই তাহলে এটা মিনিমাম মান আসতে আসতে জিরো, তার মানে এটা হচ্ছে আমার কি প্রথম সাবনেট। এটাতে তো কোনো প্রশ্ন নাই, এটাতে কি কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই। এটাতে কোনো প্রশ্ন নাই। তো এখন আসেন যে এই জিরো যদি আমার প্রথম সাবনেট হয়, তো আমরা দেখলাম যে প্রত্যেকটা সাবনেট আইপি থাকবে 16। ভালো করে বুঝুন, 16টা। তাহলে আপনি বলেন যে 16 যদি হয় তাহলে আমার জিরো থেকে স্টার্ট হয়ে শেষ হবে কোথায়? আপনার লজিক কি বলে? 15। 15 পর্যন্ত। গুড। আচ্ছা, এরপরেটা কি শুরু হবে কি 15 থেকে নাকি 16 থেকে? 16 থেকে। 16 16 থেকে থেকে যদি শুরু 31। হয়, হ্যাঁ 31। এটাই হবে কি 31, কারণ দেখেন 16 থেকে 31 হয় কত? টোটাল 16। তো এই জায়গায় এই যে এই সহজটা বোঝানো হয়েছে যে দেখেন প্রথম সাবনেট হচ্ছে জিরো, তারপর হচ্ছে 16। সাবনেটের মানে প্রত্যেকটা সাবনেটের রেঞ্জ কত হবে দেখেন, 16 থেকে 15, 16 থেকে 31। এই হচ্ছে একটা টেবিল। হ্যাঁ, এটা আপনারা ট্রাই করবেন বাসায় যে আদৌ কি এটা হয় কিনা। এটা হাতে কলমে আমি আরো দেখাবো যে আসলে কিভাবে হইতেছে, 15 পর্যন্ত কিভাবে যাচ্ছে, তারপরে 31-এ গিয়ে কিভাবে শেষ হলো। এটা আমি দেখাবো হাতে কলমে, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা, আপনারা এটা বের করবেন যে 24 দেওয়া আছে, এটাকে 27 করবেন। 27 করলে নাম্বার অফ নেটওয়ার্ক কয়টা হবে, প্রত্যেকটা নেটওয়ার্কে কয়টা করে আইপি হবে, তারপরে বাইনারি ফরম্যাট ঠিক করে আপনারা এই জায়গায় এগুলো কাজটা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। Okay. এখন আসেন সিআইডিআর, যেটা আলোচনা করতেছিলাম। সিআইডিআর মানে হচ্ছে যে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এটার মিনিংটা হচ্ছে যে দেখেন, আমরা যে এতক্ষণ ক্লাস নিয়ে পড়াশোনা করতেছি, আমরা যদি ক্লাসে থাকি, মানে ক্লাস ওয়াইজ আইপি অ্যাড্রেসিং যদি আমরা করি, তাহলে আমাদের আইপি অনেক নষ্ট হবে, অনেক। কারণ কি? দেখেন আপনি একটা আইপি পাইলেন এরকম যে 192.168.100.0/24। তো এটা একটা ক্লাস সি আমরা জানি। এখন আপনি কি করলে আপনার লেনে বসাবেন, তাহলে কি হলো? আপনি একটা ইন্টারফেসে বসাইলেন হচ্ছে এটা যে 192.168.100.1/24। তার মানে আপনার গেটওয়ে হলো 100.1। তারপরে আপনি যেটা করতে পারবেন, 2 থেকে শুরু করে 254 পর্যন্ত আপনি আইপি অ্যাসাইন করলেন। তারপরে 1.155 হবে আপনার ব্রডকাস্ট। তার মানে আমরা যেটা দেখতেছি যে আমরা যদি এইভাবে আইপি বসাই, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা আমার ইয়াতে কি বলে প্রত্যেকটা সাবনেটে আমার থাকতেছে কি একটা নেটওয়ার্ক পোর্শন, আর একটা থাকতেছে আমার ব্রডকাস্ট পোর্শন। অর্থাৎ একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো দুইটা আইপি আমার ওয়েস্ট হইতেছে প্রত্যেকটা সাবনেটে। কিভাবে দেখেন, এই যে আমি 192.168.100.0/24, এটা হচ্ছে আমার কি একটা ফুল নেটওয়ার্ক। এটা তো আর আমি কোথাও বসাতে পারবো না। এটা হবে মানে আমি বসাবো কত পরের আইপিটা। তো আমি বসালাম জিরোর পরে কত 1, তাহলে জিরোটা হচ্ছে আমার নেটওয়ার্ক, এবং এটা সর্বশেষ যে আইপি সেটা হচ্ছে 254, 255, সেটা হবে আমার কি ব্রডকাস্ট। তার মানে কি দুইটা আইপি আমার এই জায়গায় ওয়েস্ট হলো। তো আমি যত সাবনেট করব প্রত্যেকটা সাবনেটে আমার কি একটা নেটওয়ার্ক থাকবে, একটা ব্রডকাস্ট থাকবে। তাহলে এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে আমি যত সাবনেটিং করব তত আইপি ওয়েস্ট হবে, নাকি আমি সাবনেটিং না করলে আইপি ওয়েস্ট হবে? যত সাবমিটিং করবেন প্রত্যেকটা থেকে দুইটা করে ওয়েস্ট হবে। রাইট, প্রত্যেকটা করে দুইটা করে আইপি আমার ওয়েস্ট হবে। হ্যাঁ, যদি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার যত সাবনেটিং তত আমার আইপি ওয়েস্ট, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করব তখন এই সাবনেটিংটাই আলটিমেটলি আমাদের অনেক আইপি বাঁচিয়ে দিবে। এটা প্র্যাকটিক্যাল কাজ করলে বুঝবেন যে কিভাবে বাঁচাচ্ছে, আপাতত আমি বলতেছি। ওকে, তো এখন সিআইডিআরটা কি? সিআইডিআরটা তো ফুল মিনিং তো বুঝলেন। কারণ এটার মিনিংটা হচ্ছে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন যে একটা মিনিট, এই জায়গায় তাকান যে আমরা যখন 255 বলতেছি, সরি আমি বলতেছি কি যে ক্লাস সি এর
ডিফল্ট সাবনেট হচ্ছে এটা 255.255.255.0। তার মানে কি এই জায়গায় প্রত্যেকটা অক্টেটে 3 বিট 8 বিট করে আছে, তাহলে 3 8 কত 24/24 যে কথা আমার এই সাবনেট মাস্ক বলে দেয়া সেম কথা, ভালো করে বুঝেন। এটা কি ঠিক আছে কিনা দেখেন, এটা কি বুঝছেন জি যে ভাই। /24 মানে হচ্ছে এটা যে কথা আমার এই সাবনেট মাস্ক সেম কথা, কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ এইটাকে আমরা সাবনেট মাস্ক বলতেছি, কিন্তু আমরা সিআইডি দিয়ে এভাবে সহজে প্রকাশ করে দিই। এখন বর্তমানে যতগুলো নেটওয়ার্কিং ডিভাইস আছে এখন বর্তমানে সবগুলো আলটিমেটলি এই সিআইডি এর সাপোর্ট করে, মাইক্রোটিকে করে, তারপরে আমাদের সিসকোর আইওএস ভার্সন যেটা সেটাতে করে না, বাট আইওএস এক্স আর যেটা আপডেট ভার্সন সেটাতে করে, জুনিপারে করে, হয়ে 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 হ্যাঁ হয়েও করে। ওকে, তার মানে এই সিআইডি টা এখন সবাই ইউজ করে। তার মানে কি আমার এই /24 দিয়ে আমি সহজে বুঝে ফেলতেছি যে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার সাবনেট মাস্ক। তো এখন আমি যদি /24 পরিবর্তে /25 বলি, তাহলে সাবনেট মাস্কটা কি হইতে পারে একজন বলেন তো? 128 হবে লাস্ট। কিভাবে আসলে, কিভাবে 128 হলো ওই জায়গায়, এক এটা বলতে এক পারবেন? বিট অন হবে, 1 বিট অন হবে। রাইট, বিট অন হবে কি একদম বাম পাশেরটা, যেটা একেবারে হায়েস্ট বাম ভ্যালু। পাশে। আর হায়েস্ট ভ্যালু জি, সেটা হচ্ছে কত 128, এই জন্য 128। 128। এরপরে দেখেন আমি যদি এটাকে 26 করি, তাহলে অন হবে কয়টা বিট? 2টা বিট। 2টা বিট। তাহলে 2টা বিট যদি 128 + 64 আমি যোগ করি, তাহলে হবে কত? 64। 192। এই দেখেন 192। জি। এইভাবে কিন্তু সাবনেট মাস্ক গুলো হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমাদের এই সাবনেট মাস্কের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, যেটা হচ্ছে /30, যেটাকে আমরা বলি পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টের জন্য আমরা এটা ব্যবহার করি 2টা আইপির জন্য, রাইট? তো এটা সাবনেট জি। মাস্ক কত? 255.255.252। এবং একেবারে লাস্টের যেটা, এটা হচ্ছে যদি এরকম হয়, অর্থাৎ সবগুলাই হচ্ছে আমার কি 255, মানে কি একটা আইপি, যেটা সিআইডি হচ্ছে ব্রডকাস্ট। /30, মানে এর বাইরে তো আর নাই 32, মানে আমরা না। আইপি ভার্সন 4 হচ্ছে 32 এর। এই হচ্ছে সিআইডি এর প্রিফিক্স, এবং প্রত্যেকটা সিআইডি এর প্রিফিক্স এর আইপি কতগুলো হবে এই যে দেখেন, টোটাল আইপি, ইউজেবল আইপি। আমি যদি দেখেন /29 নেই, আমি আইপি পাবো টোটাল 8টা, কিন্তু ব্যবহার করতে পারবো কয়টা? 6টা। আমি যদি 27 নেই, টোটাল আইপি পাবো 32টা, বাট ব্যবহার করতে পারবো কয়টা? 2টা। একটা চলে যাবে নেটওয়ার্কে, আর একটা চলে যাবে হচ্ছে ব্রডকাস্ট। এই সিআইডি টা কি ক্লিয়ার নাকি কোনো প্রশ্ন আছে? আমি সবাই, নতুন পুরাতন সবাইকে রিকমেন্ড করব যে এইটুকু শীট আপনারা ছবি তুলবেন। যারা গ্রাফিক্স পারলে তারা এটাকে একটা ইমেজ তৈরি করবেন সুন্দর করে আপনার মতো করে, অথবা অনলাইন থেকে এরকম পাওয়া যায় সেটা নিবেন, নিয়ে যদি মোবাইল ইউজার হন মোবাইলের ওয়ালপেপার দিয়ে দিবেন, ল্যাপটপ হলে ল্যাপটপ ওয়ালপেপার দিয়ে কয়েকদিন খালি এটার দিকে তাকায় থাকবেন। যারা নতুন আর যারা এক্সপার্ট তাদের প্রতি আমার কোনো সে নেই, আপনারা যারা এক্সপার্ট আমার থেকে অনেক ভালো বুঝেন। এটা দিকে কেন তাকায় থাকবেন? আপনার কাছে যখন প্রশ্ন আসবে যে 27 আইপি কয়টা, তো আপনি যদি বাইনারি হিসাব করেন এই সময়টাকে আপনি পাবেন আমাকে বলেন, মানে এত সময় কি পাবেন? কাগজ কলম নিলেন, 32 বিট আছে আমার, 32 থেকে 27 মাইনাস হইলো, থাকতেছে আমার 5 বিট, 2 to the power 5 মানে 32। এই হিসাব কিন্তু হিউজ সময়ের ব্যাপার। তো যেহেতু এই জায়গায় খুব কম, আমি বলবো যে এইটাকে একেবারে ওয়ালপেপার করে প্রতিদিন তাকায় থাকবেন, প্রতিদিন সকালে 1 মাস পর্যন্ত ভাবে সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা করে ডোজ নিয়ে 1 মাস পর্যন্ত তাকায় থাকবেন। আশা করি আপনাদের ভিতরে এটা ঢুকে যাবে যে আমার /26 হলে আমি কয়টা আইপি পাবো, আমার /22 হলে আমি কয়টা আইপি পাবো। যারা আইএসপি তে কাজ করেন, নিজের আইপি আছে, তাদের তো এই এই তিনটা তো মাস্ট লাগবেই। মানে এটা করে আপনার আইএসপির জন্য লাগবে, মানে আপনি যদি আপস্ট্রিমের সাথে কাজ করতে চান এই আপনার তিনটা লাগবে। আর যদি আপনি ডাউনস্ট্রিমে অর্থাৎ ল্যান নেটওয়ার্ক হিসেবে কাজ করেন, এইগুলো তো আপনার লাগবেই, মাস্ট। সো এইটা মোটামুটি আপনার মেমোরাইজ করার কোনো বিকল্প আমি দেখি না। অনেকেই বলে যে না এগুলো তো আসলে মুখস্থ করার কিছু নাই, এটা লজিক। হ্যাঁ লজিক, লজিক। আপনার ওই সময় তো আপনাকে দিতে হবে। আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করলো যে /27 আইপি কয়টা আছে, তখন কি আপনি ওই বাইনারি হিসাব নিকাশ করে তারা দিবেন? এত সময় আছে লাগো? কারো সময় নেই, ঠিক আছে? সো লিস্ট এটা যেন মুখস্থ থাকে যে আমি একজনকে প্রশ্ন করলাম যে /29 আইপি কয়টা, আপনার এই জায়গায় কোনো ধরনের
হিসাব নিকাশ করার দরকার নেই, আইপি 8টা সোজা কথা। 25 কটা, 128টা, এইভাবে একদম সাথে সাথে বলে দিতে হবে যে আমি স্ল্যাশের পরে সংখ্যাটা বললাম, সাথে সাথে আপনার কাছে উত্তর আসতে হবে। তাহলে আপনার জন্য বেটার, আপনি কাজ করতে গিয়ে মানে কমফোর্ট ফিল করবেন। আদারওয়াইজ এগুলো আপনার কাছে মনে হবো ঝামেলা। এখন এই যে দুইটা স্লাইড নিয়ে আলোচনা করলাম, সরি, আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং নিয়ে, এখন পর্যন্ত আজকে হচ্ছে চতুর্থ দিন আমরা বসছি। চতুর্থ দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখন আমি যেটা বলতেছি এটা, 4 দিনে আমি যা করছি সেগুলা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না সেটা আপনারা ভিডিও দেখে বুঝবেন। তো এখন এই 4 দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যদি আইপি অ্যাড্রেসিং বুঝেন তাহলে নেটওয়ার্কিং সেক্টর আপনার জন্য। আইপি অ্যাড্রেসিং যদি আপনি না বুঝেন, নেটওয়ার্ক সেক্টরটা আপনার জন্য না, আপনি জোর করে থাকেন না। সো এখন আপনি যদি থাকতে চান, আইপি অ্যাড্রেসিংটা আপনাকে ভালো করে বুঝতে হবে, অ্যাটলিস্ট আইপি ভার্সন 4। আইপি ভার্সন 4 আপনাকে বুঝতেই হবে। আর যদি আইপি ভার্সন 6 মানে বুঝতে চান, তাহলে তো আইপি ভার্সন 4 এর কোনো বিকল্প নাই। কারণ আপনি মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কোনো অপশন নাই। আপনি পৃথিবীতে আসছেন, আপনার বাবা নাই, এটা আমাদের জন্য অপশন নাই, এটা রাস্তা আল্লাহ আগেই অফ করে দিচ্ছে। বাবা ছাড়া সন্তান জন্ম দিচ্ছে, সেটা আল্লাহ তাআলার একটা বিশাল মানে কি বলে অলৌকিক তত্ত্ব, এটা অলরেডি শেষ, প্রকাশ করে ফেলছে যে আল্লাহ যাতে সবকিছু করতে পারে, এটা বই প্রকাশ শেষ। কিন্তু এখন আর নতুন করে এরকম হওয়ার সম্ভাবনা নাই যে আপনার বাবা নাই, আপনি চলে আসছেন পৃথিবীতে। তার মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি যে আইপি বুঝেন না আপনি, আইপি ভার্সন 4 বুঝেন না, 6 তো আপনার দ্বারা প্রশ্নই আসে না। এই জায়গায় হচ্ছে আইপি ভার্সন 4-এ 32 বিট। এই 32 বিটের হিসাব, বাইনারি হিসাব যদি আপনার কাছে অনেক ঝামেলা মনে হয়, তাহলে 128 বিটের হিসাব কেমন লাগবে আপনি বুঝেন। যে আপনার কাছে 32 টাকার হিসাব অনেক কঠিন, 128 টাকার হিসাব তো আপনি আরো কঠিন মনে হবে। সো এটাকে অনেক হাইলাইট করেন। নেক্সট ক্লাসে আসার আগে আইপি অ্যাড্রেসিংটা সম্পর্কে আপনাদের যত প্রশ্ন, যত কনফিউশন, আপনারা নিজেরা নিজেরা ঘাটাঘাটি করেন, গ্রুপে একজন আরেকজন গ্রুপে আপনারা আলোচনা করেন, ডিসকাস করেন। প্রয়োজনে নেক্সট ক্লাসে নোট করে নিয়ে আসেন যে এই সমস্যা। সাবনেটিং আমরা একেবারে প্র্যাকটিক্যালি আরেকটা ক্লাস দেখবো যে কিভাবে আমি সাবনেটিংটা করবো। আমি তো জাস্ট আজকে একটা টেকনিক দেখাইছি, প্র্যাকটিক্যালি 2-3টা নিয়ে সাবনেটিং করে তারপরে টোটালি আমরা ল্যাবে চলে যাব। আর মনে হয় ল্যাবে গিয়ে রাউটিং এর আগে মনে হয় আমাদের আর কোনো থিওরিটিক্যাল পার্ট নাই। আর রাউটিং এর যেটা থিওরিটিক্যাল সেটাও খুবই কম। আর আমার প্রত্যেকটা কোর্স আমি চেষ্টা করি 100% হ্যান্ডস অন কাজের জন্য, মানে প্র্যাকটিক্যাল কাজের দিকে ফোকাস করা। থিওরিটিক্যাল আমি খুব একটা ফোকাস করতে চাই না, যতটুকু ফোকাস না করলেই না, এতটুকু করার চেষ্টা করি। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের মানে আমাদের কোর্স রিলেটেড প্রাসঙ্গিক, কোর্সের বাইরে কিন্তু প্রাসঙ্গিক যদি হয় নেটওয়ার্কিং ক্ষেত্রে কোনো কিছু জানার থাকে, গ্রুপে নক করবেন, যারা জানে তারা আপনাকে জানাবে, না হলে আমি ফ্রি থাকলে আমি উত্তর দেবো। তবে চেষ্টা করেন সবসময়, মানে এই যে এই কোর্সটা তো চলবে মনে হয় 2 মাসের মতো, যতদিন লাগে আর কি। এই 2 মাসের মধ্যে যে সময়টা ইনভেস্ট করবেন, এই সময়টা যেন প্রপারলি ইনভেস্ট করতে পারেন। যতটুকু পড়াশোনা করবো আপনার নিজেরা গুগল ঘাটাঘাটি করেন, নিজেরা আরো একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন যে কি কারণে এরকম হয়েছে, হ্যাঁ সিআইডি গুলো কেন আসছে না আসলে কি হয়েছে, এগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করেন, অনেক উত্তর পাবেন, অনেক কনফিউশন আসবে। এটা সব থেকে আপনাদের ভালো হবে। তবে আমি আবার বলতেছি, রিপিট, শেষ কথা, আইপি অ্যাড্রেসিংটা না বুঝলে আপনি নেটওয়ার্কিং ট্র্যাকে থাকার কোনো প্রয়োজন নাই, মানে আপনার অনেক কষ্ট হবে। ঠিক আছে, সো এই বিষয়টা একটু মাথায় রাখেন। তো আজকের মতো ক্লাসে যে গাই শেষ, আমি রেকর্ডটা অফ করতেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন।